বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লাহুম ইউনসারুন। ওরাই আখিরাতের বিনিময়ে পার্থিব ক্রয় করে, সুতরাং তাদের শাস্তি হালকা হবে না এবং তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না। ওয়ালাকাদ আতাইনা মুছাল কিতা বা ওয়াকাফাইনা মিম বা দিহি বিরুছুলি ওয়াতাইনা ইছাবোনা মারিয়ামাল বাইয়িনাতি ওয়া আইজাদুনা হুবিরুহিল কুদুচি আফাকুল্লামা যা আকুম রাসুলুম বিমালা তাহওয়া আনফুচুকুমুছতাকবারতুম ফাফারিকান কাজাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। এবং নিশ্চয় মূসাকে কিতাব তাওরাত দিয়েছি ও তারপরে পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করেছি এবং মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ স্বরূপ দিয়েছি এবং পবিত্র আত্মা বা জিব্রাইল ফেরেশতা দ্বারা তাকে শক্তিশালী করেছি। তবে কি কখনই কোনো রাসূল এমন কিছু এনেছে যা তোমাদের মনপুত হয়নি? তখনই তোমরা অহংকার করেছ আর কতককে অস্বীকার করেছ এবং কতককে হত্যা করেছ। ওয়াকা লুকুলুবুনা গুলফুন বাল্লা আনাহুমুল্লাহু বিকুফুরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। তার বলেছিল, আমাদের হৃদয় আচ্ছাদিত, হ্যাঁ কুফুরি হেতু আল্লাহ তাদের লানত করেছেন, ফলে তাদের নগণ্যই বিশ্বাসী। ওয়ালাম্মা জাহুম কিতাবুম মিন ইন্দিল্লাহি মুসাদ্দিকুল লিমা আহুম ওয়া কানু মিন কাবুলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাইনা কাফারু ফালাম্মা জাহুম মা আরাফু কাফারু বিহি ফালা নাতুল্লাহি আলাল কাফিরিন। তাদের নিকট যা আল্লাহর নিকট তার থেকে সমর্থক কিতাব এল, যদিও পূর্বে কাফেরদের বিরুদ্ধে তারা সাহায্যে বিজয় চাইত, তবুও তারা যা জানত তা তাদের কাছে এল, তখন তারা প্রত্যাখ্যান করল কাফেরদের প্রতি আল্লাহর লানত। বি ছামাস তারাও বিহি আনফুসাহুম আই ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আই ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলামাই ইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগাদিন আলা গাদাবিন ওয়ালিল কাফিরিনা আয়াবুম মুহিন। নিতান্তই জঘন্য, যার বিনিময়ে তারা আত্মাকে বিক্রি করেছে। উহা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ঈর্ষান্বিত হয়ে তারা তা প্রত্যাখ্যান করত শুধু এজন্যই যে আল্লাহ তার মনোনীত বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হল। কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন।